লা লিগায় রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক নতুন কিছুই নয়। প্রায় প্রতিটি ক্লাবেরই অভিযোগ থাকে রেফারিং নিয়ে। তবে রিয়াল মাদ্রিদ গতকাল যা করেছে তা বিতর্কের থেকে একটু বেশি। যদিও এসব রিয়াল মাদ্রিদের জন্য ব্যাপারটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং তাতে বেশ বেজায় ক্ষেপে আছে লা লিগার প্রেসিডেন্ট হ্যাভিয়ার তেবাস। কয়েকদিন আগেই তেবাস দি অবজেক্টিভকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রেফারিং নিয়ে অনেক বিতর্ক হয়েছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের হাতে কোনো সমাধানও নেই। রিয়াল মাদ্রিদ টিভি এবং রিয়াল মাদ্রিদ এই নিয়ে যা বিতর্ক সৃষ্টি করেছে তা ইতিহাসকে বিকৃত করে ফুটবলকেই বরং প্রশ্নবিদ্ধ করছে। সব ক্লাবই অভিযোগ করছে, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে মাদ্রিদ। এটি আগ্রাসী কথার মারপ্যাচ ও বিতর্ক গল্প। এবার বার্সেলোনার বিপক্ষে আসন্ন কোপা দেল রের ফাইনালের আগে আবার নতুন আরেক গল্প। প্রথমে গুঞ্জন উঠেছিল ম্যাচ বয়কট করার মতো চরম সিদ্ধান্ত নেওয়ার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে রিয়াল মাদ্রিদ, এবং এটি কনফার্ম করেছিল জনপ্রিয় স্প্যানিশ গণমাধ্যম এল চিরেঙ্গিতে টিভি। মূল ঘটনার সূত্রপাত অবশ্য রেফারি ফুটবল ফেডারেশনের প্রেস কনফারেন্স থেকেই। ম্যাচ পরিচালনার জন্য নির্ধারিত রেফারি রিকার্ডো দে বুর্গোস এবং ভিআর কর্মকর্তা পাবলো গঞ্জালেস প্রেস কনফারেন্সে এসে কান্নারত অবস্থায় একটি খুব জটিল মন্তব্য করে ফেলেন। সেখানে তারা রিয়াল মাদ্রিদের নিজস্ব টিভি চ্যানেল RMTVতে প্রচারিত একটি ভিডিওর তীব্র সমালোচনা করেন। গেল বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদ তাদের নিজস্ব টিভি চ্যানেল RMTVতে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে কোপা ডেল রের ফাইনালে নির্ধারিত রেফারি রিকার্ডো ডি বুর্গোসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। ভিডিওতে বার্সেলোনার পক্ষে দেওয়া তার কিছু বিতর্কিত সিদ্ধান্তের ভিডিও তুলে ধরা হয় এবং রেফারির বিরুদ্ধে দুর্নীতির ইঙ্গিত সেই ভিডিওতে স্পষ্ট। স্বাভাবিকভাবেই এই বিষয়টি ভালোভাবে নেয়নি ম্যাচের রেফারি রিকার্ডো দি বুর্গোস। তিনি চোখে জল নিয়ে বলেন, তাকে নিয়ে রিয়াল মাদ্রিদ টিভির সমালোচনা তার পরিবারের উপর বিরূপ প্রভাব ফেলছে। এমনকি আরও বলেন, এগুলো তার মেন্টাল হেলথেও ইম্প্যাক্ট ফেলছে। তার বাচ্চারা যখন স্কুলে যায়, তার সতীর্থরা তাকে চোরের ছেলে বলে দাবি করেন। ফলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভিআরের দায়িত্বে থাকা পাবলো গঞ্জালেস ফুয়ের্তেস সংবাদ সম্মেলনে দুই বর্গের পাশে বসে হুঁশিয়ারি দিয়ে বলেন, RMTVর বিরুদ্ধে শিগগিরই তারা ব্যবস্থা নিতে যাচ্ছেন। রিয়াল মাদ্রিদ মনে করে ফুটবলের মূল্যবোধকে অটুট রাখতে হবে। যদিও আজ আবারও আমাদের ক্লাবের বিরুদ্ধে এই ফাইনালের জন্য নিযুক্ত রেফারিদের পক্ষ থেকে শত্রুতা এবং বিদ্বেষ প্রকাশিত হয়েছে। রিয়াল মাদ্রিদের স্টেটমেন্টের মাধ্যমে খেলার আগেই একটি সিনেমা সমাপ্ত হলো। আপাতত খুশির খবর, আরও একটি এল ক্লাসিকো উপভোগ করতে যাচ্ছে ফুটবল বিশ্ব, এবং বার্সেলোনাও হয়তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোপা দেল রে জিতে যাবে না। তবে পরিসংখ্যান মাদ্রিদের পক্ষে থাকলেও রিসেন্ট ফর্ম অনুযায়ী এগিয়ে থাকবে ফ্লিকের দলই, এবং সেভাবে খেলতে পারলে হয়তো তাদের চলতি মৌসুমের প্রথম বড় শিরোপা এবং ইউরোপিয়ান ট্রেবল জয়ের পথে এক ধাপ এগিয়ে যাবে কাতালানরা। অঙ্কুর গমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।